বাঘ মামার বুদ্ধি। এক বনে বাস করত একটি লোভী আর অলস বাঘ। সে একদিন ভাবতে লাগলো, কতদিন ধরে শিকার করে খাই না, যাই আজ একটু শিকার করে আস। বাঘ মামা খাবার খোঁজার জন্য জঙ্গলে ঘুরতে লাগে। ঘুরতে ঘুরতে তার দেখা হয় এক শিয়ালের সঙ্গে। বাঘ মামা মনে মনে ভাবতে লাগে, বাহ, আজ তো এই শিয়ালকে আমি খাবই। আজ এই শিয়াল আমার থেকে রেহাই পাবে না। ভাগ্নে, তোমায় যে আমার পেটে যেতে হবে। না মামা, আমাকে তুমি খেও না। আমি না তোমার ভাগ্নে, আমি তোমাকে শিকার এনে দেব। এই বলে শিয়াল চলে যায় বাঘের জন্য শিকার খুঁজতে। শিয়াল জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে ভাবতে লাগে, আজ খাবার না আনলে তো আমার মনে হচ্ছে নিস্তার নেই। তখনই তার সাথে দেখা হয় একটি খরগোশের। শিয়ালটি ফোন দিয়ে এঁটে খরগোশটিকে পেছন থেকে শিয়ালটি খুশি মনে সেই শিকারটি বাঘ মামার কাছে নিয়ে যায়। এই নাও মামা, এই তোমার শিকার। এখন আমাকে ছেড়ে দাও। না ভাগ্নে, এই শিকার খেয়ে তো আমার পেট ভরবে না। আমার জন্য তুমি আরো একটি শিকার নিয়ে এসো, না হলে কি হবে তা তো বুঝতেই পারছো। এই শুনে দুঃখ পেয়ে শিয়াল আবার যায় আরেকটি শিকার খুঁজতে। ভাগ্যক্রমে শিয়াল যখন শিকার খুঁজছিল, সে একটি বড় হরিণকে দেখতে পায়। শিয়ালটি হরিণটিকে বলে, এই যে হরিণ, জানো আমি এমন একটি গুহা চিনি যেখানে অনেক ঘাস আছে। তাহলে তো যেতেই হয়। শিয়ালের জালে ফেঁসে হরিণ শিয়ালের পিছন পিছন চলে যায় অনেক ঘাসের আশায়। শিয়াল হরিণকে নিয়ে যায় বাঘের গুহার ভেতরে। বাঘের গুহার ভেতরে গিয়ে শিয়াল বলে, নাও মামা তোমার শিকার। এখন হরিণকে খাও আর আমার ছেড়ে দাও। হরিণকে তো আমি খাবই, আর সাথে তোমাকেও আমি চিবিয়ে চিবিয়ে খাবো। বাঘ মামা দুজনকেই মেরে খেয়ে ফেলে।